নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ পাক মেহেরবান, তিনি মানুষদের উপরে মেহরবানি করছেন, গুনাহগার বান্দাদেরকে আশান্বিত করছেন, নৈরাশ্য থেকে আশার বাণী শোনাইছেন। আল্লাহ পাক সমস্ত মানুষকে গুনাহগার বলে খেতাব করছেন, তবে যারা নাকি তওবা করছে তাদেরকে উত্তম বলছেন। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে আমি তো গুনাহগার না, তাইলে এই কথা বলার কারণে সে তাৎক্ষণিক একটা গুনাহ করলো, কিন্তু আল্লাহ বলছে গুনাহগার। এখন তুমি কিভাবে বলতে পারো যে তোমার গুনাহ নাই? অতএব এই কথা বলার কারণে সে একটা গুনাহ, এখন একটা গুনাহ করলো। আল্লাহ পাক ওনার সৃষ্টির মধ্যে এমন এক জাতি, এমন এক সম্প্রদায়কে আল্লাহ সৃষ্টি করছেন, প্রথমে তাদের মধ্যে গুনার কোনো প্রবণতাই নাই, এবং সেই প্রবণতাই আল্লাহ পাক তাদের মধ্যে রাখেন নাই, দেন নাই। অতএব তারা গুনাহ কি বুঝেই না, অবাধ্যতা এরা বুঝেই না। এরা সদা সর্বদা আল্লাহ পাকের ফরমাবরদারিতে লিপ্ত, কেউ বা সেজদায়, কেউ বা রুকুতে, কেউ বা দণ্ডায়মান অবস্থায় আল্লাহ পাকের আদেশের ব্রতী হয়ে রয়েছেন। এরা হইল ফেরেশতা জাতি। আল্লাহ পাক তারপরেও আল্লাহ পাকের শখ, আল্লাহ পাকের খায়েশ হইল, আল্লাহ পাকের ইচ্ছা এরাদা হইল এমন এক জাতি উনি তৈরি করবেন যারা গুনাহ করবে। যারা কি গুনাহ করবে, মানে এমন একটা জাতি আল্লাহ পাক তৈরি করার জন্য কি খায়েশ হইল, শখ হইল, শখ। এবং আমি গাফফার হিসাবে তাদের মধ্যে থাকতে চাই, গাফফার নাম ধারণ করে তাদের মধ্যে কি আমি থাকতে চাই। সেই জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন নফস দিয়া। আবার তাদেরকে গুনাহ করানোর জন্য ইবলিস জাতি সৃষ্টি করছে। গুনাহ করতো না, ইবলিস না মানলে কি গুনাহ তো করতো না, তাই মাফ করবো কারে? আর আমার গাফফার নামের বহিঃপ্রকাশ কিভাবে হবে? এই জন্য নফসও দিছে আর ইবলিশকেও লেলাই দিছে, গুনাহ করাও। বান্দা নাই আমার কাছে মাফ চাইতো না, আমার কাছে কান্নাকাটি করতো না, আমার কাছে নত হবে না, আমার কাছে কি সে নত হবে না, শির উঁচু করে রাখবে, আমি তো কোনো অপরাধী না। এই জন্য কখনো কখনো আল্লাহ পাক আল্লাহ পাকের মাহবুব বান্দার দ্বারা গুনাহ করান। সে গুনাহ করতেও সে কি সচেষ্ট না, তখন আল্লাহ পাক তার হেফাজত হেফাজত ছেড়ে দেন যেন সে গুনাহ করে বান্দায়। আর গুনাহ করার কারণে বান্দা যখন নাকি আমার কাছে কান্না দিবে, আমার কাছে নতি স্বীকার করবে, আর আমি তখন আমার গাফফার নামের গুণে আমি তাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য গুনাহগারদের জন্য নৈরাশ্যের কোনো কারণ নাই। গুনাহগারদের জন্য কি হতাশার কোনো কারণ নেই। বরং কিতাবের মধ্যে আসছে, আমি নিজে পড়ছি, একটা রেওয়ায়াত আসছে যে হাসরের ময়দানে বান্দার একটা গুনাহই হবে তার নাজাতের কারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানে বান্দার নাজাতের কারণ হবে একটা গুনাহ। গুনাহটা না করলে নাজাতের কোনো নাজাতের কোনো ইয়ে ছিল না, রাস্তা ছিল না, সম্ভাবনা ছিল। এই গুনাহটার কারণে তার নাজাতের ফয়সালা হবে, গুনাহটা করার কারণে। না করলে তার কোনো কি মুক্তির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন বান্দার হেফাজত ছেড়ে দেয় তখন সে গুনাহতে লিপ্ত হয়ে যায়। আর এটা আল্লাহ ইচ্ছা করে করেন যেন বান্দা কান্নাকাটি করে। আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দার দ্বারাও কি গুনাহ করান। এখন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোপাধ্যায় ওনার এরশাদুল মুলুক কিতাবের মধ্যে উনি লেখছেন যে, ফার্সি অনুবাদে উনি লেখছেন যে মুরিদ দেখছে যে হযরতে কি গুনাহ করছে, ভালো করে বুঝছো,
এখন মুরিদ যদি এটা শায়েকরে কয় যে আপনি তো এই অন্যায়টা করছেন, তখন শায়ের কি বিব্রত হয়ে যায়। বিব্রত হইয়া এই মুরিদের প্রতি কি মানে একটা অন্তর মধ্যে কি একটা 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 পর্দা চলে আসে। পর্দা, তার ব্যাপারে যে একটা মহব্বত ছিল এটা দূর হইয়া তার ব্যাপারে একটা অন্তরের মধ্যে কি একটা পর্দা এসে যায়। তার ব্যাপারে কি অমহব্বত পয়দা হয়। মানে এইটা লজ্জা এবং সংকোচের একটা অস্বচ্ছতা এই মুরিদের ব্যাপারে শায়েকের অন্তরের মধ্যে চলে আসে। চলে আসার কারণে তখন তার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তখন তার রাস্তাটা কি ব্লক হয়ে যায়, সে মাহরুম হয়ে যায়। কিন্তু শায়েক যদি বুঝে যে আমি তো অন্যায় করছি, গুনাহ করছি, কিন্তু এই মুরিদ জানতেও পারবে না শায়েক যে আল্লাহর সাথে কি মানে মুহাম্মদ সাফ করে ফেলাইছে। এই কথাটাই হারাই ফেলাইছিলাম। তো শায়েক কি অনুশোচনা করবে, অনুতপ্ত হবে এবং গভীর নিশীতে এমন কান্না দিব যে একদম মুসলা সাপ। এবং যেহেতু ওনার কি তওবার মাকাম হাসিল আছে, তওবায়ে নসুহার মাকাম হাসিল আছে, সেই কারণে উনি ওই মানে সঠিক তরিকায় তওবা এবং কান্নাকাটির মাধ্যমে আল্লাহর সাথে কি মুআমালা ঠিক করে ফেলবে এবং এটার বিনিময়ে আল্লাহ পাক খুশি হইয়া তাকে মর্তবা বুলন্দ করে দিবে। এই জন্য নির্দেশ আছে যে শায়েকের দোষ না ধরা। কি শায়েকের কি দোষ না ধরা। ওরে আল্লাহ, নিজের মুরব্বীর কি দোষ না দেখা বা না ধরা। কেন? তোমার শায়েক আল্লাহওয়ালার কি আল্লাহ পাকের মকবুল বান্দা। আল্লাহ পাক কি আল্লাহ পাকের মকবুল বান্দা। আল্লাহ পাক তার দোষ ধরে না। আল্লাহ পাকের প্রিয় মাহবুব, সে দীর্ঘ মুজাহাদা দ্বারা দীর্ঘ মেহনত পরিশ্রম করে আল্লাহ পাকের মাহবুবিয়ত অর্জন করার কারণে আল্লাহ পাকের তার প্রিয় হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক কি আল্লাহর মাহবুব বান্দাদের কি দোষ ধরে না। হযরত শায়েখ ইদ্রিস সাহেব সন্দীপী রহমাতুল্লাহ আলাইহ উনি বয়ানের মধ্যে বলছেন যে মায়ের মেয়ের প্রতি মায়ের কি মহব্বত ভালোবাসা, এই জন্য মেয়ের দোষ কি মা দেখে না। পড়শি মায়ের সাথে ঝগড়া করে যে তোমার মেয়ে কমি না, তোমার মেয়ে ভালো না, তোমার মেয়েটা সাবধান করে রেখো। মা পাল্টা মেয়ের মহব্বতের কারণে পড়শির সাথে ঝগড়া করে, এ বেটি মুখ সামলায় কথা বলিস, আমার মাইয়া ভালো। কিন্তু মাও জানে যে মাইয়া যে খারাপ, কিন্তু মা কি এটা মানতে রাজি না, স্বীকার করতে রাজি না। ঠিক তো হযরত সন্দীপ রহমাতুল্লাহ আরেকটা উদাহরণ দিচ্ছেন, যেমন ধরো প্রত্যেকের কাছে প্রত্যেকের স্ত্রী বা বিবি প্রিয় মহব্বতের, ঠিক না? প্রত্যেকের বউ বিবি প্রত্যেকের কাছে কি মহব্বতের না, প্রিয় না। কিন্তু কয়টা দোষ ধরছেন? বউ কি উল্টা সিধা করে না? কত অপরাধ করে, আয় হায়, গালাগালিজ পর্যন্ত করে। গালাগালিজ করেনি মিয়া, আয় সব বলাস। যেই বহা দেয়ও, যেই বহা দেয়, কিন্তু ধরে কয়টা? কটা ধরে? সেদিন বলছি না, একটা ঘটনা কইছি না, এক বুজুর্গ মানে উনি বাঘের উপরে চইরা বাজার করে আইতাছে, বাঘের কানো ধইরা মলে ডলে, হ্যাঁ হুন্ডার মতন আর কি।
ইয়া গ্যারো ঘুরাইয়ের তো মুড়িদে ফিসাবের বাড়িতে আইছে, রাস্তার মধ্যে দেখা, হুজুর আমার বাড়িতে গেছিলাম, অবস্থা বড় ভয়াবহ। কি হয়েছে? কয়েছি গাইলাম যে ফিসা হুজুর বাড়িতে আছে নি। পর আমরা গড়তে আমার বিবি যে কি কইলো, আয় হায়, আমার মনটা নষ্ট হয়ে গেছে গা। এমন বিবি লয়ে থাকেন, চলে না হুজুর আপনি হজরত। কয় দেহ ইটা যদি আমি তালাক দিয়ে লাই তো ইটার কোনো জায়গা নাই। এটা কি ইটার কোনো জায়গা কমানো হবে না, কোনো বেড়া নিয়ে এটা গড় করতো না। তার জীবনটা কি মানে অনিশ্চিত হয়ে যাবে, অসার হয়ে যাবে। এই তার এই অত্যাচার সহ্য করার কারণে আল্লাহ পাক আমাকে এই বুজুর্গি দান করছে। ও আপনারা মনে করেন ফির সাহেবের বইলে বুঝিয়ে এটা রাবে বসে থাকে নাকি? আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের যে বিবি আমাদের আম্মা জানরা হুজুর সাল্লামের সাথে কিরকম ব্যবহার করছে, কিরকম ব্যবহার করছে? আম্মা জান সর্দার যেন উমর যেন মেয়া কি রাগি আছি, হায় হায়, কিন্তু সারাতের আবাদত করছে। হ্যাঁ, সতীন না, সতীনে সতীনে, আরে গরু একটা ইয়ে আছে না, কত দরবার যে উমর জালন করছে মাইয়ার মাইয়ের ব্যাপারে। হ্যাঁ, এরপরে আম্মাজান আশা সিদ্দিকের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হইল দরবারি। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকরে ডাকছে ঝগড়া মিটাইয়া দেওয়ার লাগি। এটা ঘটনা আছে মুকাশফাতুল কুলুবের মধ্যে। উমর রাদিয়াল্লাহু হাফসা রাদিয়াল্লাহু আনহা কইছে তুমি কি হুজুরের লাগি কঠোর ব্যাপার দাও? হ্যাঁ, পরে উমর রাদিয়াল্লাহু এক থাপড়া মারছে হাফসা রাদিয়াল্লাহু আনহা। এটা অনেক ঘটনা টনা আছে, এইগুলির মধ্যে গেলে তো আবার আরেক প্রসঙ্গ যাইব গা। তো এই জন্যই আমাদের আকাবে সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ উনি নাকি সবসময় বলতেন বুজুর্গ এক সিনে না মায়ে, এক সিনে না গায়ে, আরেক সিনে না ঘরে, মায়ে গায়ে ঘরে। আরে আল্লাহ, আপনারা হিসাব তো মানে দিকা ঘরের বউ কি এমনি মানেনি? ঘরের বউরা এমনি মানবো? সর্বনাশ। মায়ে গায়ে ঘরে, এটা প্রবাদ রয়ে গেছে আল্লাহ ওনাদের, বুঝলেন? এইটার উদাহরণ টানতে গিয়া মানে আমাদের আকাবেরদের তরফ থেকে ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ ঘটনা আছে। দাসী দাসী কি কয় আপনি বলে ফিসাব হইছেন, কয় কেরে বান্দি তুই জানোস না আমি ফিসাব? কয় আপনি ফিসাব হইছেন, আপনি কেন কানার মধ্যে হাইতারেন? তা ওনার নজরের মধ্যে তাও ছিল, তো বট গাছের প্রতি নজর করছে পরে প্রত্যেক ফাতায় ফাতায় আব্দুল কাদের জিলানী ফাগরি বেঁধে পয়সা দিচ্ছে। কয় সাথে দিয়ে বান্ধি, ওরি বাপ রে বাপ, ওরি আল্লাহ, কত বড় কারামত। কয় বান্ধি আলা মানুষ নিয়ে মারে, কয় কি আমরা মানুষ লাগবো তো? আচ্ছা নবীর কি সকলতে মানছে? কয় বান্ধি বড় একটা দামি কথা কইস, আসলে নবীর সকলতে মানছে না। আচ্ছা বান্দি এত বড় বড় কথা কেন বলতে পারলো মনিবের লাগে? তার কারণ হইল বান্দির সাথে যদি মনিবের রেস্ট্রিকশন বজায় রাখে তো জীবনের শান্তি পেত না, তাইব? আচ্ছা বউর যদি আপনি ভীতির মধ্যে রাখেন, বউর সাথে যদি আপনি কি ওপেন না হন, তাইলে সাংসারিক জীবনে শান্তি পেতেন? বউর লগে আপনি মিশতে হবে, তাকে আদর দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তার লগে হাসি মজা করতে হইব, তাইলে তাইলে আপনার প্রতি আজমত থাকবো? কি হন
যেরকম নাকি কন? আর এইটা না করলে আপনার ক্লান্তি, আপনার ব্যথা, আপনার এই আবেগ অনুভূতির শেয়ার কার সাথে করবেন? আমরা জীবনের তৃপ্তি পাইতে হইলে বিবির সাথে কি আমরা মিশতে হবে, মিলতে হবে। আন্তরিক এবং শারীরিক সব ধরনের মিলন শর্ত যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হইতে চান। আর এইটাই যত সব নষ্টের মূল। আপনার পরে আপনার ব্যাপারে কি তার অন্তরে অকার সৃষ্টি হওয়া, মানে আজমত থাকা, এই জন্য থাকে না বউর সাথে কি। আর যারা মনে করেন যে বউ সবসময় ডরায় জামাই রে, বয়ে কাছে কিনার জানা, বুঝবেন যে হ্যাঁ জাহান্নামের মধ্যে আছে, না হ্যাঁ চরিত্র খারাপ হয়, কি হ্যার হিটা নাই, না হ্যার চরিত্র খারাপ, না হ্যাঁ কি জাহান্নামের অশান্তির মধ্যে আছে। কি কোন আপনারা? আমার লগে একমত নেই নাকি? আমার সাথে একমত নাকি? নাকি না? আপনাকে সাংসারিক জীবনে সুখ হইতে হইলে তার সাথে আপনার একদম ফানির মতো মিশে যাইতে হইল, সর্বান্তকরণে তার সাথে মিশতে হবে। আর বান্দি কি? বান্দি বউর বিকল্প, বান্দি কি স্ত্রীর বিকল্প। এই জন্য বান্দি এত বড় কথা বলার কি সাহস পাইছে, বুঝেন না? কিন্তু বিবির স্বামী স্ত্রীর দোষ না ধরলেও একটা দোষ আছে, এইটা করলে আর কোনো রক্ষা নাই। এই অপরাধ করলে কি কোন স্বামী মাফ করবে না। সেটা কি? স্বামীর বিছনার মধ্যে যদি অপর পুরুষের না শোয়ায়। হযরত সন্দীপ রহমতুল্লাহর ওয়াজটাও নকল করতেছি। এইটা কোন স্বামী এটা কি বরদাস্ত করবে না, এটা সহ্য করবে না। যত গুনাহ করো সমস্যা নাই, কিন্তু শিরিক আল্লাহ পাক মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ করুক, যে কোনো ধরনের গুনাহ করুক, মানে কান্না বা তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। অনুশোচনা করে অনুতপ্ত হয়ে যখন কান্না দিব, বাস যত বড় বড় গুনাহই হোক, যদিও তোমার এলেমে ধরে না যে এত বড় গুনাহ উনি কইরা লাইছে, এইটা মাফ হইতো, তোমার লাগি ইম্পসিবল, আল্লাহর জন্য কি পসিবল? বুঝেন নাই? আল্লাহর জন্য কি পানির মতো সহজ। যদিও তোমার আকল বিবেকে ধরে না যে এইটা মাফ, এইটা মাফ, এটা মাফ হইতো না, এটা শেষ, একেবারে শেষ হচ্ছে জায়গা। তা আমাদের হযরত সন্দীপ রহমতুল্লাহ বলছেন যে গুনাহ করলে কি মানুষ পচা যায় না, গুনাহ করলে কি মানুষ পচা যায় না। আল্লাহ আকবার। আমার মাওলানা নাকি কইছে, কাবাগর দইরা এক বুজুর্গ নামটা কি কিতাব যাইছেন, এক বুজুর্গ কিতাব মানে আল্লাহ পাকের ঘরের ওই খানায় কাবার চৌকাটে দইরা তো তওবা করতেছে, প্রতিজ্ঞা করতেছে যে আমি যেন আল্লাহ আমি আর গুনাহ যেন না করি। আপনার কাছে কি আমি মানে এইটা ফরিয়াদ করতেছি, আমি যেন আর গুনাহ না করি। তা আল্লাহ পাক সাথে সাথে এলাম করছেন যে তাইলে আমার গাফফার নামের কি অবস্থা হবে। আল্লাহু আকবার কও। তাইলে আমার গাফফার নামের অবস্থা কি হবে? আমি যে গাফফার, এটার কি হবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেরটা কইতে লেনে ভালো মজা হইতো দিয়ে। গুনাহ হবে না কার? গুনাহ হইতেই পারে, কেউ গুনার ঊর্ধ্বে নয়। একটা সম্প্রদায় আছে আমগো বাংলাদেশে, সাহাবীদের দোষ ধরে, এই সাহাবী এই গুনাহ করছে, এই সাহাবী এই গুনাহ করছে। এটা আল্লাহ পাকের সবচেয়ে অপছন্দনীয়। সাহাবীদের দোষ ধরা এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দনীয় বিষয়। কেন? আল্লাহ পাক ঘোষণা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, আমি রাজি হয়ে গেছি, আমি আমার সাহাবীদের পর আমি কি রাজি হয়ে গেছি, আজীবনের জন্য কি রাজি হয়ে গেছি।
যত অপরাধ করুক অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা কোনো বিচার নাই। নিজের দলের লোকে অন্যায় করলে এটা কোনো বিচার নাই, এটা কোনো অপরাধ না। অপরাধ অন্য দলে করলে সেম। সাহাবীরা মানে এদের যে সাধনা, এদের জানমালের যে কুরবানি, এই কুরবানির কারণে দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক এমন এমন রাজি হয়ে গেছেন তাদের প্রতি, যদি অন্যায় করে আল্লাহ পাক তাদের প্রতি কি কিনা কয় বিরাগ বাসন হন না, আল্লাহ তাদের দোষ ধরে না। যেমন মায়ে যেমন নাকি মেয়ের দোষ ধরে না, স্বামী যেরকম নাকি বউর দোষ ধরে না, এরকম আল্লাহ পাকও সাহাবীদের কি দোষ দোষ ধরেন নাই, ধরেন নাই। মহব্বত দোষ গিলালায়, এই কথাই হযরত সুন্নি বলতেছিলেন যে মহব্বতে কি দোষ গিলে ফেলে। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসে আল্লাহ তার দোষ ধরে না, মহব্বতে কি দোষ গিলে ফেলে। আর যদি কোনো মানুষ কাউকে অপছন্দ করে তাহলে দোষ না করলেও কি খিজেরে খিজেরে দোষ দোষ বার করে, কয় কি উজ্জার করে উজ্জা, কোনো গালি নেই তো, এখন কি ওয়াজ করছে এটাও তার দোষ। উজ্জার করে উজ্জার কথা কস, কয় দেহ কেমনে আটে, টেরা ওই আটে, আটে কি টেরা ওই হাঁটে, বুঝেননি কথা, সহ্য হয় না ভিতরে। এটা হইল কি অমহব্বতের স্বরূপ। আর মহব্বতের স্বরূপ হইল কি দোষ গিলে ফেলবে। একজনকে আপনি ভালোবাসেন, হ্যাঁ, ভালোবাসার মানুষটার ব্যাপারে আপনার কাছে অভিযোগ করলে তা আপনি হ্যাঁ ফালটা কয়ে দিবেন যে বেটা মানুষের দোষ দেখিস না, তোর নিজের দোষ দেখ। অন্যের দোষ দেখ হসকে রে, তোর নিজের দোষ দেখ, ঠিক না? কইয়া কোনো কি ফাত্তা পাইতো না, বদনামি বদনামি কইরা কি ফাত্তা পাবে না। তা আল্লাহ আল্লাহ তার দোষ ধরে না, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার দোষ ধরে না। হ্যাঁ, অতএব মানে আল্লাহ না করো যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করা, অনুশোচনা করে অনুতপ্ত হয়ে কান্না জুড়ে দেওয়া, ভিতর থেকে হিসকি মেয়েরা কান্দা একদম আল্লাহর সাথে কি আবার সম্পর্ক ঠিক করে ফেলা। আরে মিয়া গুনাহ কান নাই, গুনাহ কান নাই বলো। কেরামান কাতিবিনে যদি প্রত্যেক মানুষের আমলনামাটা প্রকাশ করত, তাইলে বুঝা গেল হইলে কোন মানুষটা যে সুফি, কোন মানুষটা যে সুফি দরবেশ পবিত্র মানুষ, তখন বুঝা গেল হইলে ফাডুর ফুডুর আর তখন কেউ করলো নইলে, বুঝছো? কেউ সাধু না, সবার আমল নামার মধ্যে সব ধরনের গুণই আছে মিয়া। যে আমি বালা দুধের দোয়া, কি আমি ওকে দুধের দোয়া তাই বুঝছে গেছে গুণা কইরা। আজকে যদি আমল নামা যদি জাহের করা হইতো তাইলে দেখা গেল হইলে ইল্লা মাশাল্লাহ তাই যে কদ্দুর করনে বলা। হ্যাঁ হ্যাঁ, যে কোন গুণা করছে না সব এটার মধ্যে ফুট উড়া আছে, আমি আমনে জানি না, আল্লাহ তো দিকে রয়েছে। এটা হাসনের ময়দানে প্রকাশ হইল আমল নামা। আল্লাহ আকবার, আল্লাহ এটা পছন্দ করে না। এমন কোন মানুষ হইবেন বউ আদা কইতার পর আমি এই গুণাটা করছি না, আমল নামা বাদ দিতেন। এমন কোন সুফি সাধু ব্যক্তি খাইবেন বকু আড্ডা কই তারবো যে আমি এই অমুক অমুক গুণাটা করছি না? সব ধরনের গুণা করছে, সব ধরনের করাপশন করছে। যদি আজকে যদি আমল নামা মানে জাহের করা হইতো তাইলে তাইলে মানুষ দেখতে পারতো কোনটা করছে না যে গুণা। এই জন্য অন্যের দোষ না দেখা, এই জন্য কি অন্যের দোষ না দেখা, নিজের দোষ দেখা। আল্লাহ পাক এটা পছন্দ করে না। আল্লাহ পাক কোন মুমিন বান্দার
হ্যাঁ, গুনাহ প্রকাশ করা হোক, হ্যাঁ, আয়েব প্রকাশ করা হোক, এটা আল্লাহ পাক চায় না। আল্লাহ পাকের মর্জির বাইরে। বরং এমন রেওয়ায়ত আসছে, যে ব্যক্তি নাকি কোন মুসলমানের আয়েবকে ঢেকে রাখবে, যে ব্যক্তি কোন মুসলমানের আয়েব, দোষ, গুনাহকে ঢেকে রাখবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার দোষকে ঢেকে রেখে, তার দোষকে গোপন করে আল্লাহ পাক ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক তার দোষ হাসরের ময়দানে গোপন রাখবেন। মারেফাল গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ এই কিতাবটার মধ্যে গতকাল তালিম করলাম না, যে ব্যক্তি নাকি কোনো হক্কানি আলেম বা আল্লাহওয়ালাকে বেইজ্জত করবে বা তাকে গালাগালি করবে, তো তার মৃত্যুর পরে কবরের মধ্যে চেহারাটাকে ডাইনগেট করা হয় না, তখন কেবলা মুখী টেনে তার চেহারাকে বিপরীত মুখী হয়ে যাবে। এটা মানে আশরাফ থানভী রহমতুল্লাহ, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এই উদ্ধৃতিটা নকল করছেন, যে তার চেহারা কি কেবলা মুখীর থেকে না বিপরীত মুখী হয়ে যাবে। যদি কেউ দেখতে চাও, কবর খুলে দেখে নেও। নাউজুবিল্লাহি মিন যালিক। বহুত মানুষ আছে না আল্লাহওয়ালাদেরকে বেইজ্জত করে, আলেমে হক্কানিদেরকে বেইজ্জত করে, এমন বহুত মানুষ আছে এদেরকে গালাগালি পর্যন্ত করে। হ্যাঁ, এদেরকে কি গালাগালিজ করে। এরা যেন সতর্ক হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।